ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব, নির্বাচন কমিশন আটকে রেখেছে। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের উপরই কার্যত দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাজেটে ঘোষিত 4% ডিএ কার্যকর করার ফাইলটি নির্বাচন কমিশন আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি, ইতিমধ্যে 25% ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা 4% ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন। আমি যা কথা দিই তা রাখি। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার 2016 থেকে 2018 সালের বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য সরকারের অধীন বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদেরও দ্রুত এই বকেয়া মেটানোর চেষ্টা চলছে। ডিএ ইস্যুতে কেন্দ্রীয় স্তরেও নতুন দাবি উঠেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠনের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।